পশ্চিমবঙ্গ বাঙালির সংস্কৃতি সমৃদ্ধ একটি রাজ্য, যেখানে মানুষ মাথা নত করে কখনো গোলামি করতে শেখেনি, যা সারা পৃথিবীর বুকে বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে এমনই কিছু শক্তিশালী এবং মেধাবী ছাত্রছাত্রী তথা জ্ঞানী মানুষদের প্রদান করেছে, যা দেশকে করেছে সমৃদ্ধ, তার সাথে সাথে সারা পৃথিবী হয়েছে সমৃদ্ধ। যদি আজ আমায় মনে করাতেই হয়, আমাদের এই দেশের ছেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বিশ্বকবি নামে পরিচিত হয়েছেন এবং এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল বিজয়ী পুরুষ। রাজা রামমোহন রায়, তিনি বাংলার নবজাগরণের প্রতিকৃতি। বিদ্যাসাগর, যার শিক্ষার প্রসার দেখেছে সারা বিশ্ববাসী। জগদীশচন্দ্র বোস, যার বিজ্ঞান চেতনায় সারা পৃথিবী হয়েছে সমৃদ্ধ। এছাড়াও আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যাকে ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। শিক্ষার মেরুদণ্ড বারবারই এখানে উন্নত। এ তো গেল ঊনবিংশ শতকের কথা। যদি মনে করিয়ে দিতে হয় একবিংশ শতকের কথা, তাহলেও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একজন অর্থনীতিবিদ, যার বিশ্বব্যাপী দারিদ্রতা দূরীকরণের পরীক্ষামূলক পদ্ধতি 2019 সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। অশোক সেন, যিনি একজন বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, যিনি কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স এবং বায়ো ইনফরমেটিক্স গবেষণার জন্য বিখ্যাত। এছাড়াও আমাদের দেশে জন্মেছেন সেই সকল জ্ঞানী মহান বিপ্লবীরা, যারা কিনা আমাদের দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করিয়েছেন। এছাড়াও খেলাধুলো, শিল্প, বিনোদন ক্ষেত্রে, সমাজকর্ম ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে এমন তাবড় তাবড় ব্যক্তিবর্গদের উত্থান রয়েছে এখান থেকেই, যা আপনাকে ভাবতে বাধ্য করবে। এরা শিক্ষার প্রসারের জগৎ এতখানি সমৃদ্ধ করেছে, যার দরুন আমার নিজ মাতৃভূমির সাথে সাথে বিশ্ব হয়েছে আজ সমৃদ্ধ। আর আজ সেই রাজ্যের কিনা এমন দশা, শিক্ষার পথে এতখানি বাধা। এই বাধা অবলীলাক্রমে জয় করে নেব আমরা এই বঙ্গবাসী। কিন্তু আপনি পথ অবরুদ্ধ করে নিজের অস্তিত্বকে চিনতে পারবেন তো? নিজেকে এমন এক গর্বের বঙ্গভূমির সর্বনিম্ন জঘন্যতম নরক পিশাচ বলে পরিচিতি গড়ে তোলা কি আপনার মাথা উঁচু করে চলার যোগ্যতা বলে বিবেচিত হবে কি?